হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিএইচপি স্টাডি টিপস। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হলো, গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও। ভারতের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য হলো গম। গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি হলো কি, সেটা আগে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তার আগে বলে দিই, আমি ভারতীয় ও ভূগোল এবং যে পরিবেশ সহায়িকা দশম শ্রেণী রায় ও ম্যাটনের বই থেকে মাধ্যমিকে শেয়ার করছি। প্রাকৃতিক পরিবেশ উষ্ণতা দেখো কি বলেছে। গম চাষের জন্য 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি উষ্ণতার প্রয়োজন হয়, তবে 20 ডিগ্রির অধিক উষ্ণতার এবং 6.5 সেলসিয়াসের কম উষ্ণতা গমের ক্ষতি হয়। বৃষ্টিপাতের পরিমাণ হয় 50 থেকে 100 সেমির মধ্যে। বেশি দিন বৃষ্টি হলে গমের ক্ষতি হয়। তুষারপাত দেখো কি বলেছে। তুষার গরমের ক্ষতি করে, তাই গম চাষের জন্য 110টি তুন্দ্রামুক্ত দিন প্রয়োজন। আবহাওয়া কি বলেছে। গম চাষের জন্য বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রকার আবহাওয়ার প্রয়োজন হয়। প্রথমটি কি, প্রথম অবস্থায় বীজের অঙ্কুরোদ্গম এবং চারা বৃদ্ধির সময় আর্দ্র ও শীতল আবহাওয়ার তোমার প্রয়োজন হয়। দ্বিতীয়ত কি বলেছে, বীজ বের হওয়ার সময় উষ্ণ এবং শুষ্ক আবহাওয়ার প্রয়োজন হয়। 3 নম্বরে কি বলে হয়েছে যে গমের দানার উপযুক্ত পুষ্টির জন্য সামান্য বৃষ্টি ভালো হয়। চতুর্থত কি বলেছে, চতুর্থ পর্যায়ে বলা হয়েছে গম পাকার সময় উষ্ণ এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার প্রয়োজন হয়। এরপরে বলেছে মাটি চুনযুক্ত উর্বর এবং ভারী দোআঁশ মাটির এবং হালকা এঁটেল মাটির গম চাষের পক্ষে ভালো। জমি কি বলে হয়েছে, গম চাষের জন্য গোড়ায় জল জমালে গমের ক্ষতি হয়, তাই জল নিকাশির ব্যবস্থাযুক্ত সামান্য ঢালু জমির পক্ষে এই আদর্শ হলো গম চাষের পক্ষে। 7 নম্বরে কি বলা হয়েছে, জলসেচ। সঠিক সময়ে জলসেচের না হলে গমেরও ক্ষতি হয়। গম চাষের সময় জলসেচের সুবন্দোবস্ত থাকা প্রয়োজন। এরপরে বলা হয়েছে অর্থনৈতিক পরিবেশ, শ্রমিক এবং কি বলা হয়েছে, গম চাষের জন্য জমির কর্মরত এবং বীজ বপন, আগাছা পরিষ্কার, সার দেওয়া, ফসল কাটা বা ঝাড়া প্রভৃতির জন্য প্রয়োজনীয় প্রচুর পরিমাণে শ্রমিকের দরকার হয়। মূলধন কি বলা হয়েছে, যে দেখো এখানে বলা হয়েছে নতুন যন্ত্রপাতির ক্রয় এবং বীজ কেনাকাটার প্রয়োজনের জন্য মূলধনের প্রয়োজন হয়। পরিবহন, ব্যবসায়িক গম চাষের কারণে বাজার ও কৃষি জমির অঞ্চলে বা কৃষি অঞ্চলের মধ্যে উন্নত পরিবহন ব্যবস্থা থাকা দরকার। চাহিদা এবং বাজার, উত্তর পূর্ব ভারতে রুটি জাতীয় খাবার খাওয়ার প্রচলন খুব বেশি, তাই জন্য গম চাষের প্রধান এই জায়গাগুলোতেই তোমার চাহিদা প্রচুর পরিমাণে বেশি হয়। আশা করছি তোমাদের আজকের এই পঞ্চম অধ্যায়ে ভারতের কৃষি থেকে যে কোশ্চেনটা শেয়ার করলাম, ভারতের গম চাষের ভৌগোলিক পরিবেশ, আশা করছি তোমাদের এই কোশ্চেনটা খুবই কাজে লাগবে। আর অবশ্যই যাদের কাছে এই বইটি নেই, এই নোটটি আমার এই ইউটিউব চ্যানেল দেখে অবশ্যই লিখে রাখো। আর এটাই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা যে তোমাদের সঙ্গে এরকম বই থেকে নোট শেয়ার করা। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।